ধীরে পানি নামছে সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, গোপালগঞ্জ ও ফেঞ্চুগঞ্জে। টানা 11 দিন পরে পানিবন্দী উপজেলা 4টির 7 লাখ মানুষ। এখনও আশ্রয়কেন্দ্রে 12,000 বানভাসী। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেয় চরম দুর্ভোগে তারা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। কুশিয়ারা অববাহিকার জনপদ সিলেটের ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এই 4 উপজেলায় পানি নামছে ধীরে। গত 17 জুন থেকে চলমান দ্বিতীয় দফার বন্যায় চরম দুর্ভোগে পানিবন্দী 7 লাখ মানুষ। বন্যা দীর্ঘস্থায়ী রূপ নেওয়ায় দুর্ভোগ বেড়েই চলেছে তাদের। জেলা প্রশাসনের তথ্য মতে 249টি আশ্রয়কেন্দ্রে এখনও আশ্রিত 12,000 বানভাসী। খাদ্য সংকট না থাকলেও জীবনযাপনের বড় কষ্টে তারাও। বাথরুম আর উমদালফুলি রান্দার বড় সমস্যা। আমরা উমদালফুলি আটু পানির উপরে আছে। পানির জ্বালায় বাড়ি করে আমরা নষ্ট হয়ে যাওয়ার মাদ্রাসায় করছি। আমরা পাবলিকে খালি করাতে আমরা সরকার থেকে কোনো সাহায্য পাইছি। প্রশাসনের পাশাপাশি স্থানীয়ভাবে ত্রাণ সহায়তা দিচ্ছেন জনপ্রতিনিধিরাও। আমাদের ওসমানীনগর প্রায় 80 ভাগ প্লাবিত। আমাদের 75টা আশ্রয়কেন্দ্র, এর মধ্যে প্রায় 3300 মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রিত আছেন। আমরা সার্বক্ষণিক সেটা মনিটরিং করছি এবং আমাদের অফিস থেকে সার্বক্ষণিক মানুষ যাতে কোনো উপোস না থাকে তার নিশ্চয়তা ঠিক রাখার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। 3টি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বয়ে চলায় বন্যা আরও কিছুদিন চলার শঙ্কায় সিলেটবাসী। রত্না সামান, 21 টেলিভিশন।